আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব কোনো নারীর, কোনো মেয়ের, কোনো মায়ের, কোনো বোনের যদি মাসিক থাকে, এই রাত তারা লাইলাতুল কদরের রাত তারা কিভাবে কাটাবেন, কোন কোন ইবাদত করবেন, কোন কোন আমল করবেন, বোনদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। সুতরাং আপনি যদি মনে করেন আপনার আরেকটা বোনের এমন অসুবিধা, সকলের কাছে প্রচুর পরিমাণের শেয়ার করে দিবেন, যেন একটা বোনও মানে তাদের সময় ইবাদত ছাড়া না কাটে, এই একটা রাত যেন হেলায় খেলায় নষ্ট না হয়। কারণ এই একটা রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আপনি জানলে অবাক হবেন। আল্লাহ পাকের এত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তাছাড়া আমরা সবাই জানি সামনের বছর আমরা কি করব, কি খাবো, ভাগ্যে কি আছে, এই রাতে লিপিবদ্ধ করা হবে। এই রাতকে ভাগ্য রজনী বলা হয়। আপনি কি চান আপনার ভাগ্যটা ভালো হোক? তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রথম দিনই যদি আপনি ধরা খেয়ে যান, প্রথম দিনটাই যদি ইবাদত ছাড়া কেটে যায়, তো সামনের পুরো বছরটা আপনার কি হবে, কিভাবে কাটবে, কোন দুঃখে আপনার জীবনটা কাটবে, কোন সুখে আপনি জীবনটা কাটাবেন, তো আজকের এই ভিডিওতে আপনি দিক নির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর ইমাম। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, কারণ আমার নামে হাজারো মানুষ হাজারো অ্যাকাউন্ট খুলে ভরে ফেলছে, হাজারো পেজ খুলেছে, হাজারো টিকটক খুলেছে। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। ভেরিফাই চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে। তাছাড়া আমি সচরাচর নাম্বার দেই না, আমি কোনো ইমো চালাই না, কোনো হোয়াটসঅ্যাপ চালাই না, সাবধান। যাই হোক, আমি বোনদের জন্য আজকে বিশেষভাবে কথাগুলো বলছি। আমি এই ব্যাপারে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক এই রাতটাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন যে আল্লাহ পাক এই রাতটাকে অনেক মর্যাদা দিয়েছেন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য লেখেন। এগুলো সব এই সূরার মধ্যে আছে। আমি আগে এই সূরাটা বলে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা সূরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। এই এক রাত অনেক বরকতপূর্ণ রাত। এই রাতটা কিভাবে আসলো এই বিষয়টা নিয়েও আমি একটু পিছনের ইতি টানবো ইনশাআল্লাহ। আমি একটু শর্টকাটে বলছি। তো এই রাত, এক রাত কোনো নারী যদি ইবাদত করে, হাজার রাত অপেক্ষা উত্তম। অর্থাৎ এই রাতে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, হাজার রাত সুবহানাল্লাহ বলে যে সওয়াব হতো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব এই রাতে একবার আল্লাহু আকবার বললে যে সওয়াব হবে, 1000 রাত বললে যে সওয়াব হয়, এই রাতে একবার বললে এই সওয়াব হবে। এই রাতটা কি মিস করা যাবে? মিস করার মতো কিছুই, মিস করার মতো নয়। আমাদের মায়েদের, বোনদের মনে যেহেতু ব্যথা যে আমিও তো সুস্থ থাকলে এই রাতটা ইবাদত করতাম, কিভাবে কাটাবো, আমি তাদেরকে ছোট্ট করে একটু বলে দিচ্ছি। অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, হুজুর আলোচনা লম্বা করছে না। আমি আগে এটা বলে নিচ্ছি, বোনদের প্রশ্নের উত্তরটা দূর করে দিই, তারপরে এই রাতের ফজিলতটা বলছি। তো এই রাতে যে সমস্ত বোনদের ব্যথা আছে যে আমি তো ইবাদত করতাম কিন্তু অসুবিধার কারণে করতে পারছি না, তারা বসে বসে কোরআন পড়বো না, নামাজ পড়বো না, কোনো সূরা পাঠ করা যাবে না। আমরা আল্লাহর 99টা নাম রয়েছে, যে কোনো নাম আমরা পাঠ করব, যেটাই পারি। আল্লাহর নামটা তো জানি, অন্যগুলা না জানলেও হ্যাঁ, আল্লাহর 99টা নাম যারা পারি পড়বো, অথবা আল্লাহর একটা নামের জিকির করতে থাকবো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রহমান, ইয়া ওয়াদুদ, যারা ভালোবাসা চান তারা এটা পড়বেন। ইয়া গফুর, যারা ক্ষমা চান, যারা রিজিক চান। ইয়া রাজ্জাক, হ্যাঁ, যারা মেধা শক্তি চান। ইয়া কবিয়্যু, যারা শক্তি চান তারা ইয়া কবিয়্যু, যারা দয়া চান আল্লাহর থেকে। ইয়া আরহামার রাহিমিন, হ্যাঁ, ইয়া ওয়াদুদ, ইয়া শাহিদ, ইয়া মুতাকাব্বির, ইয়া জাব্বার, ইয়া খালিক, ইয়া বারি। আপনি আল্লাহর যেই নামটা পারেন ওই নামে ডাকতে থাকেন, যে কোনো নামের জিকির করতে থাকেন। অথবা বিভিন্ন জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পাঠ করতে পারেন। অথবা যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পাঠ করতে থাকেন, অথবা যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ইয়া হান্নান ইয়া মান্নান, এটা আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফের মধ্যে লেখা, এমন চমৎকার দোয়া। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটাও লেখা। ইয়া আল্লাহ, এটাও লেখা কাবা শরীফের গিলাফের মধ্যে। এগুলো এত ভালো দোয়া, এই জন্যই দেওয়া। তাছাড়া বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাপারে কি এসেছে জানেন? কালিমাতানি খাফিফাতানি থাকিলাতানি ফিল লিসান থাকিলাতানি ফিল মিজান ওয়া হুয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের অর্থ হচ্ছে দুইটা কালিমা এমন রয়েছে জিহ্বায় হালকা, মানে বললাম না খুব সহজ, আপনি পড়েন আপনার মুখেও সহজ লাগবে, খুব সহজ, কিন্তু ওজনে অনেক ভারী। অর্থাৎ একবার পড়লে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে সম্পূর্ণ জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার পড়লে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভিডিওগুলো দেখলে আমল করতে স্পৃহা জাগে, আমল করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। একটা মানুষের যেন এ রাত আমল ছাড়া না থাকে, ইবাদতের মধ্যে যেন সে তার সময়টা কাটাতে বাধ্য হয়। হ্যাঁ, এটা তো নিজের ভালোর জন্য রে ভাই। আমার ভাগ্যে আমি সামনের বছর কি করব, কি খাবো, কোথায় চলবো, ভাগ্যরজনিত বলা হয়। প্রথম ইন্টারভিউ চলছে আজকের দিনটাই যদি আপনি ইন্টারভিউতে হেরে যান, তো আপনার বাজেটটা সামনের বছর কি হবে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন। এই জন্য প্রিয় বোনেরা, আমরা এই রাত নষ্ট করব না, বেশি বেশি ইবাদতে কাটাবো, এবং যেই দোয়াগুলো বললাম এই দোয়াগুলো পড়বো। আর যারা সুস্থ আছি তারা বিভিন্ন নফল নামাজ পড়বো। হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনের নামাজ, সব নামাজই নফল। লাইলাতুল কদরের নামাজও নফল, যে কোনো সূরা দিয়ে আমরা পাঠ করতে পারি। সূরাতের এই নামাজে শুধু কদর সূরা পড়তে হবে বিষয়টা এমন না, এটা ভুল ধারণা। এটা না পড়লে নামাজ হয় না, এটাও ভুল ধারণা। লাইলাতুল কদরের নামাজ কত রাকাত? অনেকে বলে 12 রাকাত 14 রাকাত, এমন না, সারা রাত নামাজে কাটাবেন। এটার কোনো নির্ধারিত সংখ্যা নাই। নামাজ পড়তে পড়তে আমরা এই রাতটাকে অতিবাহিত করব। হ্যাঁ, নারীরা বিভিন্ন ইবাদত করব, জিকির করব। আর যারা সুস্থ আছি তারা সালাতুল হাজত, হ্যাঁ, সালাতুল শুকরিয়া, প্রয়োজনের নামাজ, আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ, সালাতুল তাওবার নামাজ। হ্যাঁ, পিছনের জীবনের যে কাজা আছে এটাকে উমরি কাজা বলা হয়। উমর মানে বয়স, কাজা মানে কাজা। জীবনের যত কাজা আছে সেই কাজার নামাজ, অথবা সালাতুত তাসবির নামাজ, যেটা জীবনে একবার হলেও পড়তে হয়। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সালাতুত তাসবির নামাজ পড়ার নিয়ম। জুবায়ের বিন ইমাম হুজুর লিখলে আমার ভিডিও আসবে, আপনি এই ভিডিওটাও দেখতে পারেন। ইনশাআল্লাহ এই একটা রাত আপনি ইবাদতে কাটান। আমার নাম আপনার দোয়ার মধ্যে রাখবেন, আমিও আপনাদের কথা আমার দোয়ার মধ্যে রাখবো। আল্লাহ পাক যেন সামনের বছরটা আমাদের অভাব মুক্ত কাটান, বিপদ মুক্ত কাটান। হাজার হাজার মানুষকে কুটি কুটি করে ফেলে দেওয়া হচ্ছে, লাশ বানায় ফেলে দেওয়া হচ্ছে। সবাই থেকে সাবধান করেন, সবার থেকে বাঁচান, মানুষের সাথে তর্কে জড়ানো থেকে বাঁচান, বিভিন্ন হিংসা বিদ্বেষ থেকে বাঁচান। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমি সকলের কথা আমার মোনাজাতের মধ্যে রাখবো। আর বিশেষ করে কিছু অভদ্র মানুষদেরকে সাবধান করছি আমি, যারা আমার নাম ছবি ব্যবহার করে, এদের জন্য আমি থানায় জিডিও করেছি। হ্যাঁ, যারা ভিডিও দেখেন বোনেরা আসলে বুঝেন না। হ্যাঁ, নাম আমার ফেসবুক পেজ কোনটা, আইডি কোনটা বুঝেন না, ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন। না বুঝলে কোনো জায়গায় যাওয়া দরকার নাই, কোনো লেনদেন করা দরকার নাই, কারো কাছে কোনো টাকা পয়সা দেবেন না। আমার নাম ছবি দেখে আপনি কেন বিভ্রান্ত হবেন? হ্যাঁ, আমি কি আমার ভিডিও দিয়ে বিজ্ঞাপন দিতে যাব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।